মদিনা মদিনা তোমারে দেখিয়া সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের হুঙ্গারে হইয়া। এখন সকলেই বলতে পারেন যে একজনে গজল বানাইছে, একজনে গান বানায় রিলিজ করা হয়েছে। তো এখানে হাসি তামাশা করার কি আছে? তো আমি ছোট মুখে একটা বড় কথা বলতে চাই যে সে গানের সুরে গজলটা বানাইলো। হ্যাঁ, একবার চিন্তা করেন তার এই গানটা কয়বার শোনা লাগছে? এই গানের সুরে যে গজলটা বানাইলো এই গানটা সে কয়বার শোনা লাগছে? তার মানে সে কি হুজুর, শিল্পী? ও মাই গড। সে শুধু একটা গানের সুরে গান গজল গায় নাই, সে অনেকগুলো গানের সুরে আর কি সে গজল গায়। তো তার গান গজল, গানকে গজল বানিয়ে রিলিজ করে, এরকম গান গজল কারা কারা দেখছেন সকলে কমেন্ট করে জানাবেন। তো বাদ দিলাম এইগুলো বিষয়ে আমি আর কথা বলতে চাই না, আপনাদের মতামত আপনারা ঠিক করে নেন। আমি দুই নয়নে দেখবো সোনার। তো অনেকক্ষণ ধরে তো দেখলাম অনেক কিছু, এখন দেখিয়ে আসেন শ্যাম্পু লাগানোর ভিডিওগুলা। ভাই প্লিজ ভাই, ভাই আমার শ্যাম্পু লাগাই না ভাই, ভাই প্লিজ ভাই। আজকে কি আমি তোর শ্যাম্পু লাগাই পারছি? আরে ভাই আমার টিকটকে 7 লক্ষ ফলোয়ার হয়ে গেছে, এটা তোর খবর আছে? ও 7 লক্ষ ফলোয়ার হয়ে গেছে? হ্যাঁ 7 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। তো এখন আমি কি করবো? কি করবি মানে? উইশ করে লাগবে জানিস না? যদি উইশ আজকে না করস তাহলে কিন্তু শ্যাম্পু লাগাই দিম ডাইরেক্ট আমি। আচ্ছা আচ্ছা আমি উইশ করতেছি ভাই, তাও শ্যাম্পু লাগাই না ভাই। তাড়াতাড়ি উইশ করবি, যা যা উইশ করতেছি। তো এই হুজুরের নাম হচ্ছে গিয়া হুজুর অন ফায়ার। তো তার এরকম 1-2টা ভিডিও দেখা মানুষ সমানে কমেন্ট করতে থাকলো যে হুজুরের টিকটকে যা শ্যাম্পু লাগানো শুরু করে। এটা দেখে হুজুরের অনেক রাগ হলো, হুজুরের শ্যাম্পু লাগায়। তো হুজুরের রাগ কন্ট্রোল না করতে পারা হুজুরের নিয়মিত খালি শ্যাম্পু লাগানোর ভিডিওগুলো আপলোড দিত। তো এগুলো ভিডিও অনেক ভাইরাল হতো, প্রায় 14 মিলিয়ন 15 মিলিয়ন ভিউ হতো এগুলো ভিডিওর মধ্যে। এক একটা ভিডিওর মধ্যে 14 মিলিয়ন 15 মিলিয়ন ভিউ হতো। তো এমন ভিডিওগুলা সকলে হুজুরকে নিয়ে রোস্ট করা শুরু করলো, যে যেমন ভাবে পারতেছে তেমন ভাবে রোস্ট করা শুরু করছে। হুজুরকে অনেক খারাপ ভাবে গালিগালাজ করে রোস্ট করে রোস্টাররা। তো হুজুর যে এমনটা খারাপ এমনটাও না, হুজুরের অনেক কথার দ্বারা কিন্তু অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেক মানুষ মানে ভালো হয়েছে, ইসলামের পথে ফিরে এসেছে। তো চলুন দেখে আসি হুজুরের কি কথার মধ্যে, যে এমন কি কথা যে ইসলামের পথে সকলেই ফিরে এসেছে হুজুরের কথা। বউয়ের ছবি পোস্ট করে মুখে স্টিকার লাগানো কি দরকার? শরীর দেখলে যদি কোনো সমস্যা না হয় তো মুখ দেখলে কি সমস্যা? নির্লজ্জ কোথাকার। তো এরকম ভিডিও ধারাবাহিক হুজুরের ভিডিও করতো, কিন্তু কয়েকটা মানুষের রোস্টে আমি কয়েকটা মানুষকে তাকে মিট করে কথা বলছে, তাকে রোস্ট করে কথা বলছে, বাজেভাবে গালিগালাজ করছে। তারপরে হুজুরে খালি এইরকম ভিডিও বানাচ্ছে। হয়তোবা আপনাকে অনেক সেলিব্রিটি, ফারহান ভাই সেলিব্রিটি, আমাদের অনেক সেলিব্রিটিরা আপনাকে ছোট করে কথা বলছে। তো এইসব কথা কানে না দিয়ে হুজুর আপনি আরো দূরে এগিয়ে যান, ভালোবাসা অভিনন্দন রইল আপনার জন্য। তো আপনি ফারহান ভাই যেগুলো কথা বলছে আপনার নাম ধরে কথা বলে নাই, কিন্তু অন্যভাবে যেগুলো রিয়েক্টিভ বললো সবগুলো আপনাকে বলা হয়েছে, এগুলো আমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি। তো হুজুর মনে কিছু নেবেন না। তো আমি এই ভিডিওটা কোনো রোস্টিং কোনো ভিডিও করি নাই। তো আপনার আশা করছি সকল কথাগুলো আমি তুলে ধরেছি, আপনি যেমনটা ভাবছেন আমাকে তেমনটা আমি রোস্ট ভিডিও করি নাই। আপনি যদি ভিডিওটা দেখেও থাকেন তাহলে অবশ্যই আমার টিকটক আইডিতে আপনি মেসেজ দিয়ে আমাকে জানাবেন যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন। তো হে গাইস, ভিডিওর শেষ পর্যায়ে এসে বললাম, এখন বিদায় হওয়ার পালা। তো বিদায় নেব বন্ধুরা। যাওয়ার আগে একটাই কথা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন, একটা লাইক করতে বলবেন না। ধন্যবাদ। তো শেষমেশ আমার এই ভিডিও দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভিডিও দেখে যদি তুমি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইট। সাথে সাথে লাইক দিয়ে দাও।